হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো হইচইয়ে নতুন প্রিমিয়ার করা সিরিজ রবিনসন স্ট্রিট হরর স্টোরি, এই শোটা নিয়ে রিভিউ করব। তো এটা একটা ডকিউ ফিকশন, একটা ইনভেস্টিগেটিভ জার্নালিস্টিক অ্যাপ্রোচ নেওয়া হয়েছে বলতে পারেন। তো যারা ঘটনাটা জানেন না, সত্যিকারের ঘটনাটা, তো তাদের জন্য ছোট করে, তো 2015 সালে আমাদের পার্ক স্ট্রিটের যে শেক্সপিয়ার সরণি আছে, সেখানে একজন বৃদ্ধ মানুষ সুইসাইড করেন 2015 সালের মাঝামাঝি, ওই জুন জুলাই এই সময়টাতে। তো তিনি গায়ে আগুন দিয়ে সুইসাইড করেন, একজন বৃদ্ধ মানুষ। তো অবভিয়াসলি সুইসাইডের কেস, পুলিশ সেখানে যায় এবং সেই বাড়িটার মধ্যে ঢোকার পরে পুলিশ অনেক জিনিস পায়। যে মানুষটা গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করেছিল তার দেহ তো তারা পাচ্ছেনই, তার সাথেও তারা 3টে কঙ্কাল পাচ্ছেন, এবং 3টে কঙ্কালই বহু মাস পুরনো, মানে বডিতে পচন ধরে সেটা পুরোপুরি ডিকম্পোজ করে কঙ্কাল হয়ে গেছে। একজন মহিলার দেহ এবং 2টো কুকুরের দেহ, এবং একজন মানুষ পার্থ দে, তাকে যাকে কেন্দ্র করেই এই ওয়েব সিরিজের গল্পটা। তো তিনি এই 3টে কঙ্কালের সাথে মাসের পর মাস বাস করেছিলেন, তার দিদির কঙ্কাল এবং তাদের পোষা 2টো কুকুরের কঙ্কাল। তো এবার যখন পুলিশরা যাচ্ছে, তারা কঙ্কাল তো উদ্ধার করছে, এবং রিসেন্টলি যে মানুষটা আগুন লাগিয়ে সুইসাইড করেছেন, যিনি এই পার্থদের বাবা, তো তার দেহটা উদ্ধার করছেন। এবং তার পাশাপাশি তারা সেই বাড়ির থেকে প্রচুর আরও অনেক জিনিস পাচ্ছে, যেরকম ধরুন ব্ল্যাক ম্যাজিকের বই, বা বিভিন্ন রকম তন্ত্র সাধনার বই, বিভিন্ন রকম রিচুয়াল বা বিভিন্ন রকম অকাল্ট যেসব প্র্যাকটিসেস আছে সেগুলো করার চিহ্ন, এবং দুজনের মধ্যে এবং বিভিন্ন নোটস তারা পান। কারণ তারা অনেক সময় কথা বলতেন না, তো তারা ভাই বোনরা অনেক সময় নোট লেখালেখি করে মানে কমিউনিকেট করতেন। সেখানে তাদের মধ্যে কিন্তু একটা ইনসেক্সুয়াল সেক্সুয়াল রিলেশনশিপেরও আর কি ইঙ্গিত পাওয়া যায়। তো এই হচ্ছে লং স্টোরি শর্ট সত্যি ঘটনাটা। তো সেই সত্যি ঘটনাটাকেই কেন্দ্র করে ডকিউ ফিকশনটা তৈরি হচ্ছে। তো এই ডকিউ ফিকশনটা দেখুন, এটা তো মানে ঠিক ওই ভালো খারাপ বলে দেওয়া, ওইভাবে রিভিউ করা যাবে না। তো আমি জাস্ট আপনাদেরকে এই ওয়েব সিরিজটা কি অ্যাচিভ করতে পারে সেটার একটা ওভারভিউ দেব। তো ওভারভিউটা দেওয়ার আগে এটার যে স্ট্রাকচারটা আছে সেটা আমি বলি। এই ওয়েব সিরিজটা মানে বেশ ইন্টারেস্টিং একটা স্ট্রাকচার ফলো করেছে। এখানে কি করা হয়েছে, অ্যাকচুয়াল যে ডকুমেন্টারির যে অ্যাপ্রোচটা, যেখানে রিয়েল লাইফ মানুষ, রিয়েল লাইফ যারা ব্যক্তিত্ব, তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে, এবং নিউজ রিলস, তারপরে নিউজ ফুটেজেস যেগুলো আমরা ডকুমেন্টারিতে দেখে থাকি সেগুলো ইউজ করা হয়েছে। তার পাশাপাশি কি করা হয়েছে, ফিকশনাল যে মানে ধরুন পার্থদের জীবনে যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর একটা ফিকশনাল এলিমেন্টও এখানে অ্যাড করা হয়েছে। একজন অভিনেতা তিনি পার্থদের চরিত্রটায় অভিনয় করছেন, সেটা আর কি মানে সেটা একটা ফিকশনাল রিএনাক্টমেন্ট অফ পার্থদের লাইফ। তো সেই জিনিসটাও অ্যাড করা হয়েছে। এবার এটা কোনো নতুন অ্যাপ্রোচ নয়। আপনারা যারা আমেরিকার ভাইসল্যান্ড বা ভাইস টিভি এই মানে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মটা জানেন, তো তারা আর কি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কাজই করে। তো তারাও এক্সকিউজ মি, আমার আসলে ঠান্ডা লেগেছে। তো তারাও এই অ্যাপ্রোচটাই নেন, যেখানে আর কি ওই রিয়েল লাইফ ফুটেজের সাথে এবং রিয়েল লাইফ ইন্টারভিউ কোনো ঘটনার সাথে একজন অভিনেতা বা কিছু অভিনেতা সেই ঘটনাটার ফিকশনাল এলিমেন্টটাকে রিএনঅ্যাক্ট করছেন। এটা ভাইস টিভিরই অ্যাপ্রোচ। এবং স্পাইক জোনসের একজন ডাইরেক্টর বড়, তো আপনারা হয়তো তার নাম শোনেননি। তো স্পাইক জোনস ডাইরেক্টেড 2 অফ মাই ফেভারিট মুভিজ, বিং জন ম্যালকোভিচ অ্যাডাপ্টেশন, তারপরে ওয়াকিন ফিনিক্সের হার। তো স্পাইক জোনস ইজ দ্য ক্রিয়েটিভ হেড অফ ভাইস টিভি, তো সেখান থেকে অ্যাপ্রোচটা নেওয়া হয়েছে। তো এই গেল স্ট্রাকচারটা, এবং টেকনিক্যালি দিস ওয়েব সিরিজ ইজ রিয়েলি রিয়েলি ওয়েল মেড। জিনিসটার যে স্ট্রাকচারটা সেটা একদমই অরিজিনাল নয়, বাট এক্সিকিউশন খুবই ভালো। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে স্টেজিং এবং একটা লেভেল অফ পলিশ আছে যেটা বেশিরভাগ বাংলা কাজে থাকে না, ভেরি অনেস্টলি। তো টেকনিক্যালি দিস ওয়েব সিরিজ ইজ রিয়েলি ওয়েল মেড, এক্সকিউজ মি অ্যাগেন। তো এটা ছাড়াও আর একটা আমার যে জিনিসটা ভালো লেগেছে এই ওয়েব সিরিজটায়, দেখুন এই ওয়েব সিরিজটা যে ঘটনাটাকে কেন্দ্র করে একজন সাইকটিক মানুষ, তার সাথে তার দিদির একটা সম্পর্ক থাকতে পারে, তার বাড়ি থেকে ব্ল্যাক ম্যাজিকের বই পাওয়া যাচ্ছে, সে কঙ্কালদের সাথে মাসের পর মাস বাস করছে, মানে এখানে তো নামই দিয়েছিল, মানে মিডিয়া নামই দিয়েছিল কঙ্কাল কাণ্ড। তো এই জাতীয় স্টোরি না খুব ইজিলি সেন্সেশনালাইজ করা যায়। প্রচুর পরিমাণে ইয়েলো জার্নালিজম, অতিরঞ্জন, মানে সত্যের ওপরে অনেক কিছু চড়িয়ে বলা, এগুলো যায় এবং এগুলো এটার ক্ষেত্রে হয়েও ছিল।
এই ওয়েব সিরিজটা কিন্তু অ্যাকচুয়ালি একটা হিউম্যান স্টোরি বলে, অতিরঞ্জনগুলো বাদ দিয়ে। এটাই আমার সব থেকে ভালো লেগেছে এই ওয়েব সিরিজটা, যে এটা কিন্তু অতিরঞ্জনে রিলাই করে না। এবং এই ওয়েব সিরিজটা আমরা না অনেক সময়, ধরুন এই মানুষটাই পার্থ দেশ, তিনি একজন খুনের কেসের সাসপেক্ট, তার সাথে তার দিদির সম্পর্কের বিভিন্ন রকম প্রশ্ন উঠে আসছে, তার বাড়ির থেকে এইসব কঙ্কাল উদ্ধার হচ্ছে। সবার আগে এটা একজন মানুষ। এই জাতীয় ঘটনায় না আমরা অনেক সময় সেটা ভুলে যাই যে এটা একটা এন্ড অফ দ্য ডে ইটস আ হিউম্যান স্টোরি। তো এটা এই ওয়েব সিরিজটা খুব ভালো করে। এখানেও প্রত্যেকটা মিস্ট্রির যে এলিমেন্ট আছে সেগুলোকে পুরোপুরি মানে গো থ্রু করা হচ্ছে এবং লাস্টে গিয়ে ডিবাঙ্কও করে দেওয়া হচ্ছে। আমি জানি এটা কাইন্ড অফ স্পয়লার হয়ে যাচ্ছে, বাট এটা কিন্তু পার্ক স্ট্রিট কঙ্কালকাণ্ডকে কেন্দ্র করে প্রত্যেকটা যে কটা কোয়েশ্চেন উঠেছে, এবং দিস শো ইজ রিয়েলি ওয়েল রিসার্চ। এবং এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে প্রত্যেকটাই খুব ওয়েল রিসার্চ, লজিক্যালভাবে, কোনো রকম পার্থকে কেন্দ্র করে কোনো রকম ন্যারেটিভ, সেটা পজিটিভ বা নেগেটিভ, কোনো রকম ন্যারেটিভ পেন্ট না করে অ্যাকচুয়ালি ফ্যাক্টগুলো তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা মিস্ট্রির একদম বটমে গিয়ে সেগুলোকে কিন্তু ডিবাঙ্ক করা হয়েছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এবং এই ওয়েব সিরিজটা, যেটা আমি বললাম যে মিডিয়া কিভাবে এই অতিরঞ্জনগুলো করে এই সেন্সেশনালিজমের ইয়েটা নেয়, এবং এই জাতীয় ক্ষেত্রে তো সেন্সেশনালিজমের প্রচুর জায়গাও আছে, তো সেটার এগেনস্টেও খুব স্ট্রং একটা কমেন্ট্রি আছে। তো এই জিনিস, এই জন্য আমার ওয়েব সিরিজটা ভালো লেগেছে। ওয়েব সিরিজটা টেকনিক্যালি খুব ওয়েলমেড, যেটা বললাম, যে স্ট্রাকচারটা সেটা ভাইস টিভি যেভাবে করে স্পাইক জোনসের আন্ডারে, ওই স্ট্রাকচারটা, ওই ডকিউ ফিকশনের স্ট্রাকচারটা নিয়েছে। টেকনিক্যালি ইটস রিয়েলি ওয়েল মেড, ইটস রিয়েলি ওয়েল রিসার্চ। প্রত্যেকটা মিস্ট্রি রিলেটেড কোয়েশ্চেন যেগুলো পার্ক স্ট্রিটের কঙ্কাল কাণ্ড কোটেশন মধ্যে, সেগুলোকে নিয়ে অ্যান্সার করে, এবং প্রত্যেকটা আবারও কাইন্ড অফ স্পয়লারই আমি দিচ্ছি, ডিবাঙ্কও কিন্তু করে দেয়। এবং এই ডিবাঙ্ক করার সাথে সাথে এই যে আমরা এই মানুষগুলোকে অনেক সময় মিডিয়া একটা সার্টেন ওয়েতে পেন্ট করে, সেটার এগেনস্টেও একটা স্ট্রং কিন্তু কমেন্টারি আছে। তো ওভারঅল আমার কাজটা খুব ভালো লেগেছে, খুব ইন্টারেস্টিং একটা কাজ। এরকম ইনভেস্টিগেটিভ জার্নালিস্টিক কাজ আমাদের দেশে হয় না খুব একটা, বাংলাতে তো একদমই হয় না। তো দেখতে পারেন, খুব ইন্টারেস্টিং, এবং যেটা বললাম ইনক্রেডিবলি ওয়েল রিসার্চ, এবং প্রত্যেকটা প্রশ্ন তারা তুলছে, প্রত্যেকটা মিস্ট্রির তারা শেষ অবধি যাচ্ছে এবং অ্যান্সারও কিন্তু দিচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।